নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। এবং অনুষ্ঠানের প্রথমেই যে ঘোষণা রয়েছে প্রত্যেকের জন্য, যে আপনারা কিন্তু সারা জুলাই মাস ধরে আপনাদের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, জ্যোতিষার্ণব গৌরব, তিনি কিন্তু আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছেন। এই জুলাই মাসে আপনারা মাত্র 71 টাকার দক্ষিণার বিনিময়ে তার সাথে কনসালটেশন করতে পাচ্ছেন। এটি একটি অমূল্য জায়গা। আশা করছি আপনাদের প্রত্যেকে সচেতন হবেন এবং এই সময়ের মধ্যে যোগাযোগ করবেন, কারণ আপনাদের পক্ষ থেকেই অনেকেরই অনুরোধ ছিল যে আমরা আসতে পারছি না, বিশেষত যারা আর্থিক দিক থেকে অক্ষম ছিলেন তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ, একটি অনবদ্য গাইডলাইন নিয়ে নেওয়ার জন্য। এই ভালো বা এই আনন্দময় ঘোষণা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করলাম। আর এটি কি কারণে করেছেন এটা হয়তো ভাবছেন যে কেন হঠাৎ করে জুলাই মাসে আমাদের এরকম একটা সুন্দর সুযোগ দিলেন। আসলে জ্যোতিষার্ণব গৌরবের যিনি গুরুদেব, তাকে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি কিন্তু এই বিশেষ ব্যবস্থা এনেছেন। কারণ আমরা জানি গুরুদেবই হচ্ছে আমাদের পরম ব্রহ্মের মতো। গুরুদেবা গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নামা। সেই গুরুদেবকে প্রণাম জানাবার জন্য তিনি কিন্তু এই বিশেষ সুযোগ, কারণ এটি তার জন্ম মাস। তো এই এই শুভ ঘোষণা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত আছেন এবং একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, এই জুলাই মাসে কিন্তু অনেকগুলো ভালো তিথি পাওয়া যাচ্ছে। যেমন অমাবস্যা তো যেমন আছেই, সঙ্গে গুরু পূর্ণিমা আছে এবং রথযাত্রাও আছে। তাহলে এগুলো কিন্তু খুব পাওয়ারফুল সময় মানুষের প্রতিকার করা বা সমস্যায় থাকলে সেগুলোকে কাটানোর জন্য। গ্রহের দোষ বলুন বা আপনার বাধা বলুন, ক্ষতি বলুন, নানা রকম কাজের জন্য কিন্তু এই সময়গুলো খুব উপযুক্ত সময়। তাহলে যারা কাজে লাগাবেন বা কাজে লাগাতে চাইছেন, অনেক দিন ধরে আমাকে বলছিলেন যে ভিজিট বেশির জন্য আসতে পারছেন না বা কিছু না, তাদের জন্য একটা সুযোগ আমি এটা করে দিলাম যে এই মাসটা শুধুমাত্র এই জুলাই 2026 সালটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য 71 টাকা ভিজিটে দেখা হবে। তাহলে যারা শুধু সমস্যায় আছেন তারাই আসবেন। বারবার বলা, শুধু জানার জন্য দেখার জন্য আসবেন না। সত্যিকারের সমস্যায় আছেন, কাটাতে চাইছেন, প্রতিকার চাইছেন, সমাধান চাইছেন, তারাই যোগাযোগ করবেন। বাকিদের জন্য কিন্তু নয়। শুধু জানার জন্য বা কৌতূহলবশত এলাম সেটা কিন্তু নয়, কারণ অনেকেই আসতে চান, আসতে পারেন না সময়ের জন্য। এই জন্য সেগুলো কিন্তু তাদের জন্য। কথা বলছি, বলুন কে আছেন। নমস্কার। নমস্কার দাদা, নমস্কার আপনাকে। হ্যাঁ, আমি নমস্কার। নিজের ব্যাপারে একটু বলার ছিল। আমি নন্দিতা একটু বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি ফোনটা শিলিগুড়ি থেকে করেছি, ওখানেই আমি থাকি। আচ্ছা, আপনার জন্ম কি ওখানেই? হ্যাঁ, আমার জন্ম ওখানে। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম হচ্ছে 16ই আগস্ট 1975, আর স্থান ওখানেই। আর জন্ম সময় হচ্ছে গিয়ে সকালবেলা 10টা 25 মিনিট। সকাল 10টা 25। এই অনুষ্ঠানটা কতদিন ফলো করছেন? হ্যালো। হ্যাঁ, আপনি অনুষ্ঠানটা কতদিন ফলো করছেন? অনুষ্ঠান কতদিন মনে নেই, কিন্তু আমি দেখি, অনেক দিন থেকেই দেখি। আচ্ছা, কতটা পাঁচ বা আমি মেনশন করে বলতে পারবো না, তবে আমি ভালো লাগে দেখি। আমি না, আমার এটাতেও কিছু বন্ধু বান্ধব আছে, তো যারা আমার সব স্কুল ফ্রেন্ড, তারা মানে দাদাকে দেখা নাই, তারা ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা, আপনার কি নিয়ে প্রশ্ন? কি কি সমস্যা হচ্ছে? আমার নিজের ব্যাপারে। নিজের ব্যাপারে এখন কি মানে মেন্টাল, ফিজিক্যাল, কি? আমি কি বলবো, মানে মানসিক মানসিক জায়গা, তাই তো? যেটা বলে ওরকম হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি ডিটেলসগুলো একবার করে নিই, তারপর আসছি। শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, রাহু কেতু নিচস্থ, বৃহস্পতি বক্রী, আবার মঙ্গলও বৃহস্পতি বক্রী, শুক্র বক্রী। আচ্ছা,
ফার্স্ট কথা যেটা আমি দেখতে পাচ্ছি, শুক্র বক্রী, বৃহস্পতি বক্রী, এবং এখন যা দশা অন্তর্দশা চলছে তাতে বর্তমানে আপনার মানে জায়গাটা খুব খারাপ হয়ে আছে, মেন্টাল জায়গাটা যেটা বলছেন সেটা কিন্তু একটা বড় কারণ আমি দেখতে পাচ্ছি, যে আপনার মানে শ্বশুরবাড়ির জায়গা বা এর জায়গা, সেই জায়গাটা সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি ঠিক থাকি না, মানে হ্যাঁ। আমরা আলাদাই থাকি, শ্বশুর বাড়ি পাশেই। আচ্ছা, হ্যাঁ, এই স্বামীর ঘর নিয়ে আর কি। মানে আমার নিজেকে নিয়ে মানে বলতে পারছি না। হ্যাঁ, এবার নিজেকে নিয়ে আমি আসছি জায়গাটায়। দেখুন, শুক্র যেহেতু এই জায়গায় হয়ে আছে বক্রী, অর্থাৎ আপনার বর্তমানে কোনো অবৈধ সম্পর্ক বা কিছু কিছু হচ্ছে, এখন চলছে মানে কোনো মানে স্বামীর কোনো বন্ধু বা কিছু হ্যাঁ, ওরকমই। স্থানীয়? এই আপনার লাস্ট 8 মাস ধরে আর কি, 7-8 মাস। হুম। কে সে, কে আপনার কোনো স্বামীর বন্ধু বা কিছু কলিগ এরকম কিছু কেউ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীর colleague, মানে আমরা শ্বশুর বাড়িতেই থাকতাম, বলে না পাশেই। হ্যাঁ, আমরা পাশে ঘর করে নিজেদের ঘর করে, তো ওই আচ্ছা। অবশ্যই সবাই এসেছে, হ্যাঁ, গেট টুগেদার আছে। এটা কি ওনারই আর মানে ওনারই সিনিয়র, হ্যাঁ, উনি সেন্ট্রাল গভর্নমেন্টে জব করেন। মানে তো ওই পরিচয় থেকে আস্তে আস্তে ভালো লাগা, ফোনে কথা বলা, এগিয়ে যাওয়া, যেটা হয় আর কি। আমি মানে বলতে পারছি আপনি ওটাই জড়িয়ে গেছেন প্রচন্ডভাবে। জড়িয়ে গেছি, মানে এখন আমি ওই জায়গাটা ধরেও আসতে পারছি না, আবার ছেড়েও আসতে পারছি না। আচ্ছা, দেখুন, দ্বিতীয় স্থানে চন্দ্র রাহু, গ্রহণ দোষ, মানে আপনি মেন্টালি এমনি মানে উইক। আপনাকে কেউ কিছু একটু মানে দুঃখের কথা, কষ্টের কথা বললেই আপনি সেগুলো নিয়ে কিন্তু তার প্রতি একটা সিম্প্যাথি বা তাকে একটা অন্যরকম চোখে দেখা, সেটা কিন্তু জড়িয়েই যান আপনি সেই হ্যাঁ, ইয়েতে। এটা আমার ছোট থেকেই আছে এই অভ্যাসটা, ঠিকই হ্যাঁ, বলেছেন এটা। এবং এক্ষেত্রেও কি কিছু এরকম ঘটেছে? তার কিছু হ্যাঁ। দুঃখের ঘটনা বা কিছু আপনার সঙ্গে শেয়ার করেছে, বা তার বিবাহিত হ্যাঁ, জীবনের মানে জায়গা, actually প্রবলেম? ওনারও যে ওয়াইফ, হুম। আর একটা ছেলে, আমার একটা মেয়ে। হুম। তো ওনার যে নিজের ছেলে, তাকে নিয়ে আলাদা থাকে, ঠিক আছে? তাহলে কি সমস্যা, সেটা আচ্ছা। আলাদা বলতে ওনার বাপের বাড়িতে থাকে, যোগাযোগ সেরকম নেই, মাঝে মাঝে তাহলে আসে, সংসার করে না হুম। চলে যায়। সেই জায়গাটায় আমি একা রান্না করে খাই, বা কোনো কোথাও ঘুরতে যাওয়ার কেউ নেই, একটু চা কফি খেতে যাওয়ার কেউ নেই। আমি এরকম বাইরে গেছি, ওই বাইরে থাকতে কোনো সন্ধ্যায় গিয়ে রেস্টুরেন্টে এরকম, হ্যাঁ। মানে সেভাবে কোথাও যাইনি। সেই জায়গাটাই উনি চাইছেন আরো বাড়াতে, কিন্তু আমি আপনি সেটা চাইছেন না এখন, সেটা আর কি উনি আপনাকে জোর করছেন। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ দেখুন, হ্যাঁ হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি এখন আপনার স্বামী জানেন না ব্যাপারটা। না হুম। কিন্তু আপনার মানে সন্তান কিন্তু এতে কিন্তু মানে সাপোর্ট বা ইয়ে রয়েছে। এই জানে কিরকম, আমার হাজবেন্ডের সাথে বয়সের গ্যাপ অনেকটাই। হ্যাঁ, মানে বিয়ের পর থেকে খুব একটা আমাকে কেয়ারিং যে ব্যাপারটা, সেটা করেনি। টাকা পয়সা দিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। কোনোদিন যে আমাকে খাওয়া, শাড়ি কাপড় গয়না দেয়নি তা না, সব দিয়েছে। তো একটা যে আর এই জায়গা থেকে এরকম একটা ব্যাপার আসার পরে না, আমি একটা এরকম হয়ে গেছি। এবার হ্যাঁ। মেয়ে জানে, মেয়ে কোনো আপত্তি নেই, বলছে হ্যাঁ তুমি একটা ভালো বন্ধু পেয়েছো, তুমি সময় কাটাও, এরকম বলছে। হুম। সে দেখছে যে আপনি আনন্দে আছেন বা কিছু আছেন, সেই হিসাবে হ্যাঁ, বলেছে। ও তো মন মারা দেখেছে, ও তো হলো ওর অনেকটাই বয়স। মানে কিন্তু বয়স আপনাকে বলতে একটা জিনিস সাবধান করে দিই। 20 বছরের, হ্যাঁ 23-24 বছরের মেয়েরা তো একেবারে ছোট হয় না। না, সে তো বুঝবে অবশ্যই। এবং আপনাকে একটা জিনিস আমি সাবধান করে দিই, সেটা হচ্ছে রবি আর শনি এক ঘরে বসে আছে আপনার, ঠিক আছে? যেটা কিন্তু মানে মান সম্মান হানি ঘটায়, পরিবারেও এবং পাড়াতেও কিন্তু আপনার মান সম্মান হানি ঘটবে এই সম্পর্কের কারণে। যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে বেরোনো উচিত। আমি নিজেকে যেতে পারছি না, আমি মন থেকে একবার মন ওদিকে দিচ্ছি, আবার বেরোতে দিচ্ছি। উনি না এখন একটা, আমি কি বলবো এখানে, মানে একটা এই মানে ফিজিক্যাল রিলেশনের জন্য কিছুটা একটা অন্যরকম ভাবে বলছে, মানে ইমোশনাল ইয়ে করছে। বুঝতে পেরেছি। এবার এবার এইভাবে চলতে থাকলে আপনি সেটাতেও জড়িয়ে যাবেন, ঠিক আছে? আপনাকে আমি এটা বলে দিচ্ছি। আপনি কিন্তু সেটাকেও কিন্তু আটকাতে পারবেন না। এরমভাবে যদি চলতে থাকে, আপনি যদি নিজের মনকে কন্ট্রোল না এই করতে পারেন, জায়গাটাই, এটাই আমার সমস্যা, এখান থেকে আমি একটু বেরোতে চাইছি। এইটার উপায় আছে অবশ্যই, কিন্তু আপনাকে নিজেকেও একটু চেষ্টা করতে হবে, স্ট্রং হতে হবে। এবং এই যে জিনিসটা করছেন, এটা তো ঠিক কাজ নয় না। এই কাজটা না, না, কিন্তু সেটা তো ঠিক নয়। কোনোভাবেই সাপোর্ট করা যায় না। এটা আপনার অপছন্দ থাকতেই পারে আপনার হাজবেন্ডকে, মানে হাজবেন্ড এমনি হয়তো কেয়ারিং ব্যাপারটা নেই, কিন্তু খাওয়া কিন্তু সেই তো পড়া সব কোনো কিছু কিছুর করেছে, অভাব টাকা নেই। পয়সা, সে ভালো তো তার তো রাখে, কি করে। তার তো পজিশন ভালো আমি দেখছি, সে সরকারি চাকরি বা কিছু এরকম কিছু ভালো হ্যাঁ, পজিশনে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেগুলো রয়েছে, মানে আপনার ভবিষ্যৎ সিকিউর, সব কিছুই সবই আছে।
এবার দেখুন, আপনার হতেই পারে পছন্দ নয় আপনার হাজবেন্ড বা কিছু, সেক্ষেত্রে মানে আপনি তার সঙ্গেও সম্পর্ক রাখছেন, তার সঙ্গে সংসার করছেন, দিয়ে পাশাপাশি অন্য আরেকজনের সঙ্গে জড়িয়ে, অন্যায় হচ্ছে। এইটা তো অন্যায়। আপনি হয় সেখান থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে অন্য সম্পর্কে যেতেন, ঠিক ছিল, যে ডিভোর্স হয়ে গেছে এ হয়ে গেছে, তখন আপনি সেটা করতে পারেন। কিন্তু এই হিসাবে তো এটা অন্যায় করছেন, দু নৌকায় পা দিয়ে চলা তো উচিত নয়, এটা তো মানে ভুল করছেন। আমি ওটাই বেরোতে চাইছি। আপনি তার টাকাও নিচ্ছেন, তার মানে সমস্ত কিছু আপনি ভোগও করছেন, এবং উল্টে তাকে চিট করছেন বলতে গেলে, এই জিনিসটা তো ঠিক নয়। আপনার যদি তাকে পছন্দই না হয়, আপনি তাকে একদম ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে তাহলে অন্য সম্পর্কে যেতেন, সেটা মানা যেত, যে আপনি তার সঙ্গে বনিবনা হয়নি হয়নি হতেই পারে। সেরকম জায়গায় তো আসেনি, ওই হ্যাঁ, জায়গায় যাওয়ার কথা। তাহলে এইটা ইমিডিয়েট বেরোতে হবে। এর জন্য আপনার গ্রহণ দোষের প্রতিকার দরকার, এবং ওই ভদ্রলোক কিন্তু আপনাকে কিছু খাবারের মাধ্যমে কিন্তু কিছু ইয়ে করেছে, ঠিক আছে, কিছু লিকুইড জিনিস, কোনো কোল্ড ড্রিঙ্কস, শরবত এরকম কিন্তু কখনো কখনো খাইয়েছে বা কিছু করেছে, কোনো খাবার দাবার বা কিছু মিষ্টি বা কিছু এই ধরনের কিছু পাঠিয়েছে কখনো? না সেরকম হয়নি, ওই যেরকম গেছি হয়তো ওই মিক্সিং করেছি মানে ওরকম। বাইরে দেখা হয়েছে তখন খাইয়েছে, তাই তো? হ্যাঁ খাইয়েছে, হ্যাঁ। তখন আমি হয়তো উঠে ওয়াশরুম গেছি টেছি কিছু খাওয়াতে পারি, আমি ঠিক বলতে পারবো না সেটা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওইটা করা হয়েছে, যেই কারণেই আপনি ওখান থেকে আর বেরোতে পারছেন না, আপনার মাইন্ডটা এতটাই মানে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আপনার আমি এই বুঝছি এটা অন্যায় হচ্ছে। হ্যাঁ, আপনার এই গ্রহণ দোষ, যেটা আমার হচ্ছে সেটা আমি বুঝতে পারছি অন্যায় হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি মানে সেটা বুঝতে পারছেন কিন্তু তবু বেরোতে পারছেন না। তাহলে আপনার গ্রহণ দোষ আর এই রবি শনির যে কম্বিনেশন, এটাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু ঠিক হবে। না হলে কিন্তু আপনার ভবিষ্যতে যেদিকে যাচ্ছে, ওই ভদ্রলোক কিন্তু চাইছেন না আপনার ভালো সংসার হোক, কারণ নিজের সংসারে সে খুশি নয়, সেই কারণে চাইছে না যে তার বন্ধু বা কলিগ সেও ভালো থাকুক, মানে আপনাদেরও কিন্তু ডিভোর্স করিয়ে দেবে এরকম একটা যোগ তৈরি করছে। ভবিষ্যতে কিন্তু ওই আপনাকে ব্ল্যাকমেল করবে, কোনোভাবেই ওনার ফাঁদে পা দেবেন না, আপনাকে কিন্তু ব্ল্যাকমেল করবে। আপনার সম্ভব কি মানে বেরোতে পারবো? হ্যাঁ, অবশ্যই বেরোতে পারবেন, যেভাবে বলবো সেভাবে চলবেন, বেরোতে পারবেন, ঠিক আছে। এবং যে প্রতিকারগুলো বললাম ওগুলো করে দিলে আপনার মনের ইয়েও ঠিক হবে, এবং আপনি নিজের ইমোশন সব কিছু কন্ট্রোল করে ব্রেন দিয়ে চলতেও পারবেন। আমাদের ইমোশনটাই তো আমাদের আটকে দেয়, সেটাকে ঠিক করে দেওয়া যাবে এখানে। এবং যেটা বললাম, খুব সাবধান হন, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো করার, না হলে কিন্তু এই ফিজিক্যাল রিলেশনশিপ এগুলো কিন্তু উনি কিন্তু ট্র্যাপ বা ফাঁদ এসব কিন্তু তৈরি করছেন, যেটার মাধ্যমে কিন্তু আপনার হতেই পারে কোনো ফটো নানা রকম এখন তো হয়, সেগুলো করে আপনার হাজব্যান্ডের কাছে কিন্তু সেগুলো প্রডিউস করবে, বা আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দেবে, ডিভোর্স করিয়ে দেবে, এরকম একটা জায়গা তৈরি করছে। বুঝতে পেরেছেন? তাহলে এইটার থেকে তাহলে আমি যেরকম আপনি বলছেন ওটা তো একবার সামনে দেখা করে আমার এটা খুব হ্যাঁ, তাড়াতাড়ি এটা যত দরকার। তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন, ঠিক আছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন। আমার সমস্যা তো এবং মানে একজনের নেচারটাকে বলা, এটা মনে হয় এইভাবে আপনার পক্ষেই সম্ভব হয়েছে। মানে এরকম গুলো তো আমরা শুনে থাকি যে হয়, কিন্তু এই যে ওনার ক্ষেত্রে যে এটা ঘটবে, না, তো এরকম মানে রিয়েল লাইফে আমি অনেক ক্লায়েন্ট এরকম দেখেছি, যারা কিন্তু এরকম প্রবলেমে মানে ফেসে যায়। অনেকে নিজের বাই চয়েস যায়, অনেকে হচ্ছে মানে অনিচ্ছাকৃতভাবেও জড়িয়ে যায়, মানে না চাইতেও তারা জড়িয়ে যায়, তারা বুঝতে পারে না, কারণ তাদের মাইন্ড তাদের কন্ট্রোলে থাকে না, বা তাদের মন তাদের কন্ট্রোলে থাকে না, তখন কিন্তু তারা ইমোশনালি চলে জিনিসটাতে কিন্তু একদম। মানে ঢুকে যায়, ঠিক, ঠিক। এই জিনিসটা কিন্তু হয়। তাহলে এইগুলো কিন্তু মানে কাটানোর উপায় আছে, অবশ্যই আছে। সেটা আপনার ছক দেখেই বোঝা যেতে পারে যে আপনার এরকম যোগ আছে নাকি। যদি থাকে, সেটাকে যদি ঠিকঠাক সময়ে প্রতিকার করা যায়, অবশ্যই আপনি সেখানে জড়াবেন না, বা আপনি যদি জড়িয়েও যান সেখান থেকে বেরিয়েও যাবেন, এটাও কিন্তু করা যাবে, ঠিক আছে। তাহলে এগুলোর কিন্তু প্রতিকার হয়। তবে ওই যে বললাম, আপনাকেও কিন্তু নিজেকে কিছুটা সাহায্য করতে হবে, সব আমি করে দিতে পারবো না, আপনাকে নিজেকেও কিন্তু ভালো পথে চলার বা ইচ্ছাটা কিন্তু দেখাতে হবে, যে আপনি নিজেও যে এইটা ভুল করছেন। উনি যেমন কি স্বীকার করলেন যে উনি সেটা বুঝতে পারছেন জিনিসটা চিট হচ্ছে বা ভুল হচ্ছে, যেটার থেকে উনি বেরোতে চাইছেন, উনি এটা স্বীকার করতে, অনেকে কি এটা জানাই না, বলেই না, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা বেশি, ঠিক আছে। তাহলে সেগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। কে আছেন বলুন, বলুন? কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আনন্দ কুন্ডু বলছিলাম বাঁশতলী থেকে, মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম সোমা ঘোষ। আচ্ছা, এর নাম কি? সোমা। আমার সোমা ঘোষ না সোমা কুণ্ডু? ও বিয়ের পরে মনে হয় মেয়ের বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে হয়ে গিয়ে। আচ্ছা, জন্ম তারিখ 14 জুলাই 14ই জুলাই 2000, 2000 সাল। আচ্ছা, সময় রাত্রি 8টা। রাত 8টা।
জন্মস্থান কোথায়? কলকাতাতে? বাঙ্গুর হসপিটাল। আচ্ছা, কলকাতা, ঠিক আছে। শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মকর লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, রাক্ষসগণ। ধনু রাশি মানে ঢাইয়া চলছে, শুক্রবারে জন্ম, বুধ হচ্ছে বক্রী। আচ্ছা, বুধ বক্রী। লগ্নে কেতু, সপ্তমে শুক্র রাহু। একটা কথা আমাকে বলুন যে ও প্রেম করে বিয়ে করেছে, তাই তো? হ্যাঁ, প্ল্যান করে করে করে। এবং এটাও দেখা যাচ্ছে সপ্তমে যেহেতু শুক্র রাহু, ষষ্ঠে রবি বুধ মঙ্গল, অর্থাৎ মানে ওই ছেলের বাড়ির মানে থেকে কিন্তু কিছুটা অমত ছিল জিনিসটাতে, তাই তো? হ্যাঁ, মানে ওর মানে এখন যে ওর শাশুড়ি হয়েছে হ্যাঁ। তার মত ছিল না। ছিল না, মানে জোর করে মেনে নিতে হয়েছে, ছেলে যখন করেছে জোর করে আমার জামাই চাপে চাপে মানে এটা হয়। মেনে নিতে হয়েছে। দেখুন, এবার আমি এখন যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে কিন্তু ওর সময়টা খুব একটা ভালো নয়, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা। হ্যাঁ, প্রচুর প্রচুর। হ্যাঁ, ওর শ্বশুর বাড়ি বলুন, ওর স্বামীর সঙ্গে বলুন, সম্পর্ক কিন্তু খুব খারাপ, মানে এখন একঘরে হয়ে যাওয়ার মতো যোগ, মানে ঘরে থেকেও কারোর সঙ্গে ওর সম্পর্ক বা ইয়ে নেই, শ্বশুর বাড়িতে থেকেও এই জায়গাটা দেখাচ্ছে, এবং ধীরে ধীরে এটা ডিভোর্সের দিকে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু এগোচ্ছে। দেখুন, প্রেম করে বিয়ে সব ঠিক আছে। হ্যাঁ, বলুন। আগে এটা ছিল না, হুম। মানে এখন রিসেন্ট মানে বিয়েটা হয়েছে ওই 8-9 মাস মতন হয়েছে বিয়ে হয়েছে। হ্যাঁ। তো আগে ছিল না, লাস্ট 2-3 মাস দেখছি মানে প্রচুর অশান্তি। মানে আমার মেয়ে ও মানিয়ে নিতে মানে চলতে পছন্দ করে। আর মানে ও এমনি ঝামেলা আগে টুকটাক এমনি আমাদের বলতো, হুম। তা বলতাম ওকে বুঝিয়ে যে এমনি একটু ঝামেলা তো হয় সংসার করতে, আর ও সেটা মানিয়েও নেই। কিন্তু মানে এখন সে মানে খুবই পোস্টার, যার আমাদেরও মানে খুবই একটু লাগছে। মানে কষ্ট পাচ্ছেন অবশ্যই, মেয়ের এইসব জিনিস শুনে কষ্ট লাগছে। দেখুন, যেটা দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু আপনার মেয়ের শাশুড়ির দিক থেকে করা হয়েছে, ঠিক আছে? ওর শাশুড়ি ওকে মানে মেনে নিয়েছিল না, মানে সেরকম ব্যবহারও করে না। কিন্তু আমার জামাই মানে খুবই ভালো ছিল, কিন্তু এই 2-3 মাস হলো দেখ জামাইও মানে কিরকম একটা হয়ে গেছে। হ্যাঁ। ওর উপরে ওর গায়ে হাতও পর্যন্ত দিচ্ছে। তো ওই এমনি একটা ওই সিনেমা দেখতে যাওয়ার নিয়ে হ্যাঁ, ওইটা করেছিল জানি না, ও রাস্তার মধ্যে মানে মানে অপমান আর গায়ে হাত দেওয়া এইসব। বিভিন্ন ভাবে অপমান করেছে। এবারে আমার মেয়ে কান্নাকাটি করে আমাদের বলে, আমরা ওদের তো বিশ্বাস করি না। মানে কারণ এরকম দেখেননি না, এতদিন ধরে ওর সঙ্গে মিশেছে, ইয়ে করেছে, ওগুলো হয়নি, হঠাৎ করে এটা চেঞ্জ। এবং বর্তমানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনি ভালো করে খোঁজ নেবেন, আপনার জামাই কিন্তু অন্য কোনো সম্পর্কে আবার জড়িয়েছে, যেই কারণে আপনার মেয়ের সঙ্গে একঘরে থাকছে না। আমাদের মেয়ে না আমাদের বলেছিল, বুঝলে? হ্যাঁ। তো আমি মানে তখন আমরা একটু বিশ্বাস করিনি। এবারে ও বুঝতে পারবে ব্যাপারটা। তো সে এখন তো আমরা স্বাভাবিক, ওর সঙ্গে থাকে, বুঝতে পারবে। মানে ওর বিহেভিয়ার দেখে হুম। আমরা একটু বুঝতেও পারছি যে হ্যাঁ হয়েছে। এখন তো আপনার মেয়ের সঙ্গে একঘরে থাকেও না আপনার জামাই। না না, থাকে না। মানে এবং মানে আমার মেয়ের যে শ্বশুর, মানে ও একটু আমার মেয়ের সাপোর্ট, কিন্তু কি হবে ও শাশুড়ি মোটামুটি দাপট বেশি, মানে সে সেই জোরটা শাশুড়ি, পড়াতে পারছে না। কেউ মানে চুপ করিয়ে দিয়েছে একটু বলতে গেলে। এইটা হচ্ছে দেখাই যাচ্ছে, কারণ আপনার মেয়ের দ্বাদশ স্থানে চন্দ্র, অর্থাৎ মাতৃস্থান বা শাশুড়ির জায়গা যেটা, সেটা হচ্ছে দ্বাদশ স্থান। তো তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে শত্রুতা, এবং এই ঘর সংসার ভাঙার কারণ কিন্তু সেই, ঠিক আছে? তাহলে সেই দিক থেকে প্রবলেম হচ্ছে, এটা ঠিক করে দেওয়া যাবে, এখনও সেই জায়গা আছে। ভবিষ্যতে যদি ঠিকমতো এই 1-1.5 মাসের মধ্যে জিনিসটা ঠিক না হয়, তাহলে কিন্তু আগামী 3-4 মাস পর থেকে জায়গাটা এতটাই খারাপ দিকে যাবে, তখন কিন্তু ডিভোর্সও হবে, এবং ভবিষ্যতে আপনার জামাইয়ের কিন্তু দ্বিতীয় বিয়েও হবে, এটা আমি বলে রাখলাম। বুঝতে পারছেন? সেই যোগ কিন্তু রয়েছে আপনার মেয়ের। শাশুড়ি কি কিছু কাজ করেছে? হ্যাঁ, শাশুড়ির জায়গা থেকে খারাপ করেছে, বললাম তো ফার্স্টে আপনাকে, যে শাশুড়ির দিক থেকে তন্ত্রক্রিয়া করা হয়েছে ওদের এই ঘর সংসার ভাঙা বা ওদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য, ঠিক আছে? এবং আপনার কিভাবে করতে পারে? হ্যাঁ, বলুন। আর নিজের ছেলে বৌমা কিভাবে? সে ছেলে চায় না তো, সে তো চায়নি, সে তো মন থেকে চায়নি বিয়েটা, এটা তো বুঝতে হবে। তাহলে তার তো রাগ একটা রয়েছে,
সে দেখতে পাচ্ছে না এই ভালো আছে বা কিছু আছে, এটা দেখতে পাচ্ছে না। সে ভাবছে তার ছেলে তার হাত থেকে বেরিয়ে গেলে হলে, এরকম একটা ব্যাপার তার মনের মধ্যে কাজ করছে। তাহলে এই কারণে ও ওই মেয়েকে সহ্য করতে পারছে না, এই কারণেই তার ক্ষতি করার চেষ্টা করছে। এবং আরেকটা জিনিসও বলে রাখছি, যেহেতু সপ্তমে শুক্র রাহু, আপনার মেয়ের কিন্তু সন্তান হয়নি এখন, এবং এটা কিন্তু বেঁধে রাখা আছে, সন্তান হতে দেবে না। না হয়নি। হ্যাঁ, এটা কিন্তু বেঁধে রাখা আছে, মানে সন্তান প্রেগনেন্সি কিছু আসেই নি এখনো সেই জিনিসটা। তো এইটার কারণ কিন্তু মানে শাশুড়ির দিক থেকে এটা কিন্তু এই তন্ত্রক্রিয়া যেটা করা হয়েছে তার মাধ্যমে বেঁধে রাখা আছে, তো সেটাও কিন্তু হতে দেবে না। এটাও কিন্তু একটা জায়গা, ঠিক আছে। তবে কিছু জায়গা ভালো আছে, এর প্রতিকার করে জায়গাটা থেকে বের করে দেওয়া যাবে। এখানে মঙ্গলবারটা এখন থেকে বলুন নিরামিষ খেতে, ঠিক আছে, মঙ্গলবারটা নিরামিষ খেতে বলুন। আর বলছি স্যার, এখন কি ওকে ওখানে রাখবো না আমাদের বাড়িতে নিয়ে চলে না, এখন ওখানে থাক, ওর প্রতিকারটা করে ওকে দিয়ে দেবেন, সেটা করা যাবে, ঠিক আছে। এই জায়গাগুলো ঠিক করে দেওয়া যাবে। এবং ওকে এখন আমাদের আমাদের আমরা গেলেও তো এখন মোটামুটি আমাদের জীবনে সেভাবে করছে। হ্যাঁ, না এখন কিছু করার দরকার নেই, এই মুহূর্তে এখন কিছু করার দরকার নেই। এই প্রতিকারগুলো করে তারপর যা কিছু করতে হবে, নাহলে কিন্তু এগোবে না। নাহলে যাই করতে যান আরও অশান্তি ঝামেলা বেড়ে যাবে, তখন কিন্তু মেয়েকে পাঠিয়ে দেবে, এটা একটা জায়গা আছে, ঠিক আছে, তখন ডিভোর্সের দিকেই চলে যাবে। যেটা বলছি, আপনার মেয়েকে এখন মঙ্গল আর শুক্রবারটা একটু টক খেতে বারণ করবেন, ঠিক আছে। এই তন্ত্রক্রিয়াগুলোর প্রভাবটা বেশি পড়বে যদি টকটা এই সময় খায়, মঙ্গলবার আর শুক্রবারটা, ঠিক আছে। এই দুটো দিন যেন টকটা না খায়, এটা একটু বলে দেবেন। আর যদি সামনে কোনো অসত্য গাছ থাকে, মঙ্গলবার দিন সেই গাছের গোড়াতে মানে একটু করে দুধ আর জল ঢালতে বলবেন, দিয়ে সেইখানে যে মাটি, ভিজে মাটি, সেই ভিজে মাটির মানে একটুখানি এই অনামিকা আঙুলে করে তিলকের মতো করে কপালে পরতে বলুন মঙ্গলবার করে, ঠিক আছে। এইটুকু আপাতত করতে বলুন, আর বাকি জায়গাগুলো ঠিক করার চেষ্টা করুন। আমার কাছে আসতে হবে এমন নয়, ভালো কোনো জায়গায় গিয়ে এগুলো করিয়ে নিন, ইমিডিয়েট করান, বেশি দেরি করবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার মেয়ের ঘর সংসার বাঁচাতে পারবেন এবং মেয়েকেও ঠিক রাখতে পারবেন, নাহলে কিন্তু ওরও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির জায়গায় চলে আসছে, ঠিক আছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এটা কিন্তু বলে রাখবেন, ঠিক আছে। একদম, মানে আশা করছি আপনি আপনার যে সমস্যার একটা পুরো মানে কমপ্লিট সলিউশন পেয়ে গেলেন। এবং আপনারাও ভাবুন যে এইখানে মানে একটা লাইভ ফোন ইন অনুষ্ঠানে এইভাবে আপনার প্রবলেমের যদি সলিউশন আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনি যখন সরাসরি সাক্ষাৎ করবেন তখন আরও এটা বিস্তৃত হবে, মানে আরও এলাবোরেট হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন এবং তাই সমস্যা কিন্তু আপনার জীবনে আর থাকবে না, এটা একেবারে গ্যারেন্টেড। তো যারা দেখা করতে চাইছিলেন, যে কোনো কারণে দেখা করতে পারেননি, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন জ্যোতিষার্ণব গৌরব। সেটি হচ্ছে এই জুলাই মাসে আপনারা মাত্র 71 টাকার বিনিময়ে কনসালটেশন পাচ্ছেন, যেটা বলবো যে অভূতপূর্ব, যে সুযোগ আগে পাননি। এই সুযোগকে ব্যবহার করে আপনারা আপনাদের নামগুলো বুকিং করে নিন। কালকে থেকে উনি কনসালটেশন করতে শুরু করছেন, অলরেডি বেশ কয়েকজন মানে নাম লেখানো শুরু করে দিয়েছেন। অতএব আপনি যদি থাকতে চান এই লিস্টের মধ্যে, আপনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন। আচ্ছা, আর অনুষ্ঠানের সময় নেই, আর কিছু কি বলার আছে বন্ধুদের দেখুন, জন্য? এই সময়টা যেটা বললাম যে অনেকগুলো ভালো সুযোগ আছে, ভালো তিথি আছে, সেগুলোকে কাজে লাগান। একটা কাজ করতে পারেন আপনারা এই সময়, একটা জিনিসের টোটকা আমি একটা বলে দিই। যাদের ক্ষেত্রে মান সম্মান হানি হচ্ছে, খুব লোকজনের কাছে সম্মান পাচ্ছেন না ঠিক মতো করে, তারা যেটা করবেন, রবিবার করে আপনারা মানে তুলসী গাছের গোড়ায় একটা করে লাল জবা ফুল অবশ্যই দিন। সঙ্গে একটা কাজ করবেন, একটা লাল কাপড়ে কালো এবং সাদা দু রকমের সর্ষে লাল কাপড়ের মধ্যে বেঁধে সেটাই তুলসী গাছের গোড়ায় রবিবার দিনে পুঁতে দিন, এবং সেই কাপড়ের ইয়েটা 1 সপ্তাহ পরে রবিবার দিনে তুলে নিয়ে আপনার নিজের সঙ্গে রেখে দিন। এতে কিন্তু আপনার মান সম্মান ফিরে পাবেন এবং অপমান টপমান এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা কিন্তু করে দেখুন, নিজের হিত সম্মান আবার ফিরে পান। একদম। এবং তাই যারা সমস্যার মধ্যে রয়েছেন, যেমন বললেন এইরকম মানে এই সিমিলার সমস্যা যাদের আছে, তারা এই কাজটি করুন, দেখবেন কতটা আপনাদের এটি ফলদায়ী। এবং আর যারা গভীর সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের যে সুযোগ দেওয়া হয়েছে সেটিকে ব্যবহার করুন। আজকের পর্ব এতটুকুই, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।